এভরিওয়ান, আজকে আবারও একটা গল্পের সাথে চলে এসেছি, বাট হাতে একদম সময় পাইনি। গল্পটা যে তোমাদেরকে কিভাবে শুরু করব সেটাই বুঝতে পারছিলাম না। তার মধ্যেই দেখছি ভাই চলে এসছে সব কিছু নিয়ে মানে কি, আসলে কালকে রাত্রেবেলায় প্ল্যান হয়েছিল যে এবার বাড়িতে একটা কম্পিউটার আসুক, কারণ ওনার হচ্ছে কি গেম খেলতে হবে আর আমার মার হচ্ছে কি মাঝে মধ্যে একটু সিরিয়াল দেখতে হবে। এটা নয় যে টিভিতে সিরিয়াল দেখা যায় না, বাট তবুও মাও চেয়েছিল যে একটা কম্পিউটার নিক, কারণ আমরা সবাই হচ্ছে গিয়ে ইউজ করতে পারবো। তো এতে আমাদের প্র্যাকটিসও হবে আর সাথে শেখাও হবে। আমি তো অনেক আগেই ভেবেছিলাম নেব, বাট তখন তো নেওয়া হয়নি। সেই কম্পিউটারের পুরো টাকাটা ভাইয়ের গাড়িতে দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এবার ভাইয়ের আবদারে যখন নাকি কম্পিউটার এসছে, তখন তো পুরোটা আমাকেই ইউজ করতে হবে। মানে আমি কি করে বলো ছাড়ি ওদেরকে। তো সারাক্ষণ এমনিতেও আমিই বসে থাকি, ভিডিওটা অনেকটা লেট করে তোমাদেরকে দিচ্ছি। এইদিকে তো মানে কম্পিউটারটা আনবক্সিং করতে করতে ভাইয়ের আবদারগুলো শুধু আমি শুনছি আর অবাক হচ্ছি। মানে আজকেই যেহেতু কম্পিউটার নিয়ে এসছে, তো সেই কারণে ওকে কম্পিউটার টেবিল আজকেই কিনে দিতে হবে, আর সেটা হচ্ছে কি আমার ওপরে বায়না করছে। আমি তো বলছি যে তুই নিজে গিয়ে নিয়ে আয়, আমি হচ্ছে কি মার কাছ থেকে টাকা ম্যানেজ করে দিচ্ছি, বাট যাবে না, আমাকেও সঙ্গে যেতে হবে। তো কি করব বলো, ওর এটা দেখতে দেখতে শুনছিলাম আর মাকে বলছিল যে ওয়াইফাই লাগিয়ে দিতে হবে। এই সব আলোচনা তো প্রচুর পরিমাণে হচ্ছিল, অনেকক্ষণ ধরে ডিসকাস হয়ে যাচ্ছে কি হবে না হবে। তো মাও আমাকে জিজ্ঞাসা করে নিল যে আমি কল করেছিলাম কি না। মানে এখন আনার সাথে সাথে এখনই সব কিছু করে দিতে হবে, এটা আমার জানা ছিল না সত্যি। দুটো দিন ওয়েট করলে মানুষের এমন কিছু হবে না, কিন্তু তবে বিশ্বাস করো আমারও না তর্সই ছিল না যে কতক্ষণে হচ্ছে গিয়ে ওপেন করা হবে। তো তারপরে তো ওই কথা বলতে বলতে আমি রেডি হয়ে নিলাম। আর ভাই আমাকে জিজ্ঞাসা করছিল যে আমি আর সাগর তো বাইকে করে যাব, তো তুই কি আমাদের সাথে বাইকে যাবি নাকি তুই অটোতে আসবি, তো আমরা বাইরে গিয়ে দাঁড়াচ্ছি। তো এই বলতে বলতে ওদেরকে আমি বলে দিলাম তোরা বাইরে গিয়ে দাঁড়া, আর আমিও তোমাদের সাথে কথা শেষ করে এই যে বেরিয়ে পড়েছি। তো এখন হচ্ছে গিয়ে হেঁটে হেঁটে একটুখানি দোকানের সামনেটাতে যাচ্ছি। এই তো ফার্নিচারের দোকানে চলে এসেছি, এটা আমাদের মদনপুরে। ভাই দেখো আগে আগে যাচ্ছে। মানে এইটুখানি হেঁটে আসার কারণ হচ্ছে গিয়ে সাগরকে বললাম, বাট ও ভেতরে আসবে না। সাগর অ্যাকচুয়ালি আমার দাদার বন্ধু, তো ওর নামও সাগর আর আমার দাদার নামও সাগর। তো যাই হোক, সবাই মিলে তো আমরা চলে এসেছি। আর তাছাড়া হচ্ছে কি দেখো এখানটাতে দেখাচ্ছে, তো আমার না বিশ্বাস করো ওই ব্ল্যাক কালারের মধ্যে ওগুলো বেশি পছন্দ, বাট এটা না অনেকটা ছোট ছিল, তো এটাতে হতো না, সেই নিয়ে আমরা আলোচনা করছিলাম। তারপরে তো এই যে ভাই ওদের সাথে আমি বেরিয়ে পড়েছি, কারণ আমরা অন্য আরেকটা দোকানে যাব। আর তাছাড়াও প্রিয়াঙ্কা দিও আমাকে বারবার ফোন করছিল, ও আজকে বেরোবে, ওর হবু হাজব্যান্ডের সাথে দেখা করতে যাবে। তো সেই জন্য ওকে বলে দিলাম মদনপুরে চলে আসতে। আর দেখো অনেক দিন পরে কিন্তু আবার মায়ের মুখটা দর্শন করছি। যখনই যাই তখনই তো আমার দেখা হয়, বাট তোমাদের তো সবসময় দেখা হয় না, তো সেই কারণে আমি নিয়ে এসেছি। আর তার মাঝখানে একটা ছোট্ট কাজ করে নিলাম, আমার কলেজের রিনিউয়াল করার ছিল, তো আমি ওখান থেকে রিনিউয়ালটাও করে নিলাম সাইবার থেকে। আর এখন দেখো এখানটাতে আমরা এসেছি, এখানে কিছু দেখব, মানে এখান থেকে পছন্দ হয় কি না। আর সঙ্গে তো দেখতেই পেলে প্রিয়াঙ্কা দিও চলে এসছে ভিডিওর মধ্যে, কারণ কথা বলতে বলতে ওকেও নিয়ে নিয়েছি, আর ও অন্য গাড়িতে ছিল তাই তখন ফুটেজটা নেওয়া হয়নি। তো যাই হোক, দেখতেই পাচ্ছ যে এখন দুজনে কথা বলছি, আর ওকে আমি বারবার একটা কথাই বলে যাচ্ছি যে তোরা খালি এইদিক ওইদিক ঘুরছিস, কিন্তু আমি নিজেকে দেখাতে পারছি না। তো এইসব কথাবার্তা তো হতেই থাকবে, কম্পিউটারও নেওয়া হয়ে গেছে, আর এখন চলে এসেছি আমরা এখানে ছোট্ট একটা ট্রিট, মানে ভাইয়ের তরফ থেকে এটা। যতই হোক ও এতদিন পরে কম্পিউটার কিনেছে, আমাদেরকে একটুখানি না খাওয়ালে কি করে হয়। আর তাছাড়া তো এখানে প্রিয়াঙ্কা দি বলে যাচ্ছে যে আমার চোখগুলো নাকি প্রচুর গোল গোল বড় বড়, তো কীরকম একটা লাগে মাঝে মধ্যে রেগে গেলে, এই সব নিয়ে অনেক ডিসকাস হচ্ছে, আলোচনা হচ্ছে। তা আমি বললাম কোনো ব্যাপার না, তোরা আমাকে নিয়ে বলতে থাক, আমার চোখগুলো দেখতে ভালো বলে তোরা হয়তো এত তারিফ করছিস। এই সব কথাবার্তা তো বন্ধু বান্ধবের মধ্যে চলতেই থাকে, এই সব বাদ দাও। সঙ্গে একটুখানি চলো খাওয়া দাওয়াটা করে নিই, খাওয়া দাওয়াটা করে কম্পিউটারটা কীরকমভাবে সেট আপ করলাম সেটা দেখবে না তোমরা। তো চলো বাড়িতে চলে এসেছি। আর দিনের বেলায় এইগুলো মানে আমি চালিয়ে দিয়েছি, মানে কম্পিউটারটা আমি চালিয়ে দিয়েছি। রাত্রেবেলা হলে হয়তো ওই কিবোর্ডের সব আলোগুলোর জন্য আরও বেশি ভালো লাগবে দেখতে। তো চলো আজকের ভিডিও এটাই ছিল।